স্নিফার ডগকে এই বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয় এবং তার ঠিক 10 মিনিট পর স্নিফার ডগকে বার করা হয়। আমরা দেখলাম স্নিফার ডগ পুলিশ কুকুর এই গেট থেকে বেরিয়ে সোজা এই রাস্তা হয়ে চলে যায় এই গ্যারেজের সামনে। এখানে প্রায় 5-10 সেকেন্ড থাকে এবং তারপর গোটা এই চত্বরে সিসিটিভিতে তুমি দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু ঠিক এই জায়গায় দাঁড়িয়েছিল এবং আমরা দেখলাম পুলিশ কুকুর এইখান থেকে গিয়ে সামনে গ্যারেজ থেকে আবার গেটের সামনে, গেট থেকে আবার ঠিক যে জায়গায় গাড়ি দাঁড়িয়েছিল ঠিক সেই জায়গায়। অর্থাৎ পুলিশ কুকুরের মুভমেন্ট দেখে আমরা যেটা বুঝতে পারছি যে সিসিটিভিতে যেটা দেখা যাচ্ছে তার সঙ্গেই কিন্তু পুলিশ কুকুর অর্থাৎ স্নিফার ডগের মুভমেন্ট ম্যাচ করে গেল। অর্থাৎ স্নিফার ডগের মুভমেন্ট দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সিসিটিভিতে রাত 12:51 যেটা দেখা যাচ্ছে যে প্রথমে একজন ব্যক্তি বেরিয়ে এই গ্যারেজের সামনে চলে আসে, গাড়ি বার করে, তারপর আবার বাড়িতে চলে যায়, আবার পরপর 3 জন বেরিয়ে সেই গাড়িতে এখান থেকে তারা সোজা বেরিয়ে যান। স্নিফার ডগের মুভমেন্ট কিন্তু একই কথা বলছে এবং সিসিটিভি ফুটেজ যদি তুমি ভালোভাবে দেখো যে ঠিক 12:53 যখন এই গেট থেকে 3 জন পরপর বেরিয়ে যাচ্ছেন, প্রথম লোক স্মার্টলি নীল শার্ট পরে এই গেট থেকে বেরিয়ে গাড়িতে চলে যায়, তারপর হুডি পরা একজন নাবালক কিশোর সে বেরিয়ে যায়, কিন্তু তৃতীয় ব্যক্তিকে যদি ভালো করে দেখো তুমি সেই ব্যক্তি এইখানে দাঁড়িয়ে রয়েছে এবং সে একটা পজ দেয়, পজ দিয়ে এই গেটটা হালকা করে টেনে বন্ধ করে। অর্থাৎ সব ধরনের চেষ্টা ছিল যে রাতের সময় কেউ যাতে কোনো সারা শব্দ না শুনতে পারে। সিসিটিভি ফুটেজে পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে সেই ব্যক্তি চেষ্টা করেছিল যে রাতের সময় কেউ তাদের না দেখতে পারে বা গেট বন্ধ করার সময় কোনো সাউন্ড যাতে না হয়। এবং 10 ঘন্টা হয়ে গেছে, সকাল থেকে আমরা এখানে রয়েছি, যে কোনো বলিউড সিনেমার স্ক্রিপ্টকে হার মানাবে এই ঘটনা। কি হয়েছিল, ভোর রাতে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টের তদন্ত করতে গিয়ে পুলিশের আধিকারিকরা এই বাড়ির অ্যাড্রেস পান এবং এখান থেকে তারপর 2 মহিলা 1 নাবালিকার দেহ উদ্ধার করা হয় এবং এখন পর্যন্ত প্রায় 10 ঘন্টা হয়ে গেছে, এখনও কিন্তু একাধিক প্রশ্ন, একাধিক ধোঁয়াশা রয়েছে। একজন যে বাচ্চা আছে, বাচ্চার একটা রেস্টে ইঞ্জুরি আছে অ্যান্ড একজন যিনি আছেন অ্যাডাল্ট, ওর একটা ইঞ্জুরি আছে। থার্ড পারসন যে আছে ওর সেরকম কোনো ইঞ্জুরি অ্যাপারেন্টলি নেই। ইট ওয়াজ কজড বিকজ অফ অ্যাক্সিডেন্ট অর ইট ওয়াজ মানে আগে থেকে ইঞ্জুরি আছে। ইট ইজ ডিফিকাল্ট টু সে অ্যাট দিস স্টেজ, সো দ্যাট ইজ পার্ট অফ ইনভেস্টিগেশন। ওরা নিশ্চয়ই মানে কিছু বলেছে কিন্তু সেটাই ঠিক এটা বলা মুশকিল আছে। মানে যখন সুস্থ হবে পিওতে নিয়ে আসা হবে, ওখানে ওরা দেখিয়ে দেবে, তখন একটু ভালো করে বোঝা যাবে। বাট অ্যাট দিস স্টেজ দিস রিকনস্ট্রাকশন অফ এন্টায়ার ইনসিডেন্ট একটু হয়তো দেরি হতে পারে। There are certain other things which we know, so আরও আমরা কিছু জানি যেটা এখানে বলা মুশকিল হবে।